কেন্দ্রের বাজেটের পর নতুন করে আশার আলো দেখছে মালদা। এবার মালদা থেকেও শুরু হতে পারে বিমান উড়ান পরিষেবা। কেন্দ্রীয় বাজেটে ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশে 120টি বিমানবন্দর পরিষেবা চালু হবে সে কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের উপরই এবার আশা রাখছে মালদাবাসী। ইতিমধ্যেই মালদহ বিমানবন্দরের রানওয়ে অর্ধেক সম্পূর্ণ হয়ে রয়েছে। মালদা থেকে বিমান চালু হোক এই দাবি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের। সম্প্রতি মালদার এক আইনজীবী বিমানবন্দর পরিষেবা চালু করার বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেন। কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে 120টি বিমান পরিষেবা চালু করার কথা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। আর এবারে জেলা প্রশাসনও নড়ে চড়ে বসেছে। তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসা দোকানগুলি। পাশাপাশি প্রবেশদ্বার থেকে রানওয়ে যায় নতুন করে গড়ে তোলা হচ্ছে রাস্তা। তাই স্বাভাবিকভাবেই আনন্দে উৎফুল্ল ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। মাননীয় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা ঘোষণা করেছে যে দেশে 120টা বিমানবন্দর হবে। সেই ক্ষেত্রে নতুন করে আসা মালদা বিমানবন্দর সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী থেকে শুরু করে অল্প সবাই, এবং এই বিমানবন্দর একটা রাজনৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিজেপি বলছে যে এই জট মুখ্যমন্ত্রী নিজে এটা করছে। বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের। জমিটা অনেক দিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে। কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এই রানওয়েটা করেছে, কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড় বিমান আসবে না। আমাদের দরকার হচ্ছে বড় বিমান, যাতে হবিং করা যেতে পারে। কলকাতা থেকে মালদা, মালদা থেকে শিলিগুড়ি, তারপরে চলে গেল আসাম, ফের আসাম থেকে আসবে, এইভাবে যেতে পারে। তো ন্যাচারালি বড় বিমানবন্দর আমাদের দরকার। কিন্তু যদি বড় বিমানবন্দর পরেও হয়, এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে। আমরা আশা করব যে এই বাজেটে যেটা বলেছেন তার মধ্যে মালদাটা ইনক্লুড করলে অনেক ভালো হবে। রবিমুর্মু অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী নিজে নিয়ে বসে আছেন, কাজ করতে পারছেন না। আমাদেরকে দিদিকে আমরা দেখছি। খগেনবাবু মনে হয় জানেন না স্ট্রাকচারটা কী। স্ট্রাকচারটা এখন কিছু কিছু দপ্তর আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে রাজ্যের কিছু করার থাকে না। বিমানবন্দরটা তাই। দেখুন, মাননীয় অর্থমন্ত্রী কয়েকদিন আগে 1 তারিখে যে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অনেক সুবিধাগুলো তৈরি করে দিয়েছেন উনি। তার সঙ্গে সঙ্গে এবারে যে বাজেটে নতুনত্ব যেটা আছে, 120টা এয়ারপোর্ট রিনোভেশন এবং নতুন করে এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে মালদার মাননীয় অর্থমন্ত্রী যে চিন্তাভাবনা করেছেন সেটা খুবই ভালো এবং বর্তমানের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ। এবং মালদা জেলার একটা বিমানবন্দর বিগত বহুদিন ধরে মালদা জেলা আছে। এই বিমানবন্দরটা চালুও ছিল, কিছুদিন কাজও শুরু হয়েছিল। কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে। আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন, এই মালদা বিমানবন্দরকে যাতে সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়। তাইলে কী হবে, এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, অসুস্থ মানুষ যারা এখান থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায়, প্লাস এইখান থেকে ঝাড়খণ্ড, মালদা থেকে ঝাড়খণ্ড, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পার্ট অফ দ্য মুর্শিদাবাদ, পার্ট অফ দ্য বাংলাদেশের প্রচুর মানুষ এখান থেকে কলকাতায় যাওয়া আসা করেন। এতে যদি করা যায় তাহলে আমার মনে হয় বিমান পরিষেবাটা সুন্দর হবে। এবং মালদা জেলার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে বিমানবন্দর চালু করার ব্যাপারে, এখানে সেটা আরও সুন্দর হবে। এবং এখানকার যে নতুন নতুন শিল্প উদ্যোগী যারা বড় শিল্প স্থাপনের জন্য মালদায় চিন্তাভাবনা করছেন, তারাও এগিয়ে আসবেন। আমাদের জেলার বেকার সমস্যা সমাধানে অনেকটা কিছু সুরাহা হবে এটা আশা করছি। এবং মাননীয় রেলমন্ত্রীর কাছে, মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি মারফত এটাকে জানাবো যে আমাদের এইটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়।